সাসপেনশন প্রত্যাহারের দাবিতে মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা শনিবার 18 জানুয়ারি রাত 11টা থেকে ধর্ণা শুরু করেছেন মেডিকেল কলেজে। রবিবার 19 জানুয়ারি পর্যন্ত দেখা গেল যে রাত 10টা পর্যন্ত তাতে প্রশাসনের কোনো রকম কোনো প্রতিক্রিয়া মেলেনি। তাই নিজেরাই মিটিং করেই জুনিয়র চিকিৎসকেরা জানালেন যে আমরা আমাদের ধর্ণা অবস্থান লাগাতার করছি, প্রতিবাদ সভাও হবে। পাশাপাশি তারা জানান যে আরজিকর কাণ্ড নিয়েও প্রতিবাদ হবে। অন্যদিকে ঘটনার তদন্তে সোমবার 20 জানুয়ারি ফের হাসপাতালে যান সিআইডির অফিসাররা। প্রসঙ্গত, গত 9 জানুয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে চিকিৎসা বিভ্রাটের কারণে এক প্রসূতির মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও কয়েকজন। মৃত্যু হয়েছে এক সদ্যজাত সন্তানের। এই কাণ্ডে রীতিমতন তোলপাড় পরিস্থিতি শুরু হয়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে। সিনিয়র চিকিৎসকদের অনুপস্থিতিতে জুনিয়র ডাক্তাররা ভুল অপারেশন করেছেন, যার কারণে এই ঘটনা ঘটেছে বলেও অভিযোগ সামনে আসে। ঘটনায় তদন্ত শুরু করে রাজ্য স্বাস্থ্য দফতর এবং সিআইডি। তদন্তের ওপর ভিত্তি করে 13 জন ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছে, যার মধ্যে 7 জন জুনিয়র ডাক্তার। এই জুনিয়র ডাক্তাররাই নিজেদের ওপর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে সাসপেনশন প্রত্যাহারের দাবিতে ধর্ণা অবস্থান শুরু করে দিয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে। শনিবার রাত থেকে শুরু হওয়া সেই ধর্ণাতে কোনো প্রশাসনিক বার্তা আসেনি। তাই রবিবার রাত 10টা নাগাদ নিজেরাই বৈঠক করে ওই ডাক্তাররা জানান যে আমরা আমাদের লাগাতার ধর্ণা অব্যাহত রাখছি। সেই সঙ্গে এবার প্রতিবাদ সভা হবে মেডিকেল কলেজে, সেখানে অভয়াকাণ্ডেরও প্রতিবাদ করা হবে। এক জুনিয়র ডাক্তার কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের একটাই দাবি, ইমিডিয়েটলি আমাদের 7 জন জুনিয়র ডক্টর থেকে যেন সাসপেনশন উইথড্র করা হয়। ভাইকেরিয়াস লায়াবিলিটি ভাষায় যেখানে পুরো ফ্যাসিলিটি আমরা সিনিয়রদের সুপারভিশনে দিয়ে থাকি, সেখানে সাসপেনশন কথাটাই আসবে না। শুধু তাই নয়, পোস্টমর্টম রিপোর্টে যেখানে বলছে অপারেশনের কোনো মিস্টেক ছিল না, মৃত্যু কারণ মাল্টি অর্গান ডিসফাংশন উইথ সেপ্টিক শক, দ্যাট মিনস গিলটি প্রুফ না হওয়ার সত্ত্বেও উইথাউট প্রপার প্রি প্রসিডিংস এভাবে সাসপেনশন কতটা লজিক্যাল আমাদের প্রশ্ন। আমরা গতকাল প্রেস বাইটে বলেছিলাম যে আমরা সাসপেনশন উইথড্রল এক্সপেকটেশনে নিয়ে বসে আছি। সেখানে এই লাস্ট 24 আওয়ার্সে আমরা মনোবেগ সরকার পক্ষে থেকে কোনো আশানুরূপ প্রতিক্রিয়া পাইনি। এই সাসপেনশনের কারণ এই 7 জন জুনিয়র ডক্টরসদের যে মেন্টাল হেলথ কতটা বিঘ্ন হচ্ছে তা কি সবাই বুঝতে পারছে না? শুধু তাই নয়, এই ডক্টরসরা আসলে কিন্তু পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, তাদের একটা একাডেমিক কেরিয়ার আছে। এই সাসপেনশন না তুললে তাদের একাডেমিক কেরিয়ার নষ্ট হবে, তাদের কোর্স এক্সটেন্ড হতে পারে, তাদের ডিগ্রি পেতেও প্রবলেম হবে। সব থেকে বড় কথা, যেখানে আমরা মুখে মেন্টাল হেলথ নিয়ে এত বড় বড় কথা বলি, আমরা কি তাদের মেন্টাল হেলথ নিয়ে ভেবে দেখেছি যে পিজিটিরা খাওয়া ঘুম বাদ দিয়ে 24/7 রোগীর পরিষেবা দিয়ে থাকে? প্রিন্সিপাল এসেছিলেন আজকে, কিছু কথা মানে আমার বক্তব্য যে আপনারা এরপর কি করবেন, মানে আজ তো সারাদিন অবস্থান করলেন, কাল রাত থেকে এটা কি কন্টিনিউ চলবে? আমরা এখানে যারা যে বসে আছি সেটা কন্টিনিউ চলবে, কিন্তু যেহেতু দেখছি কি আমাদের ওখানে যেহেতু পেশেন্টের পরিষেবাটা একটু হলেও নষ্ট হচ্ছে, তো আমরা এটা ডিসাইড করছি কি ইমার্জেন্সিগুলো চলবে, নন ইমার্জেন্সিগুলো হয়তো কন্টিনিউ হবে না। আরেক জুনিয়র ডাক্তার কি বলছেন শোনাবো। নিজেদের মধ্যে সব ডিপার্টমেন্ট নিজেদের মধ্যে আলোচনা করে যাতে পেশেন্ট পরিষেবা কোনোভাবেই পেশেন্ট পরিষেবায় ব্যাঘাত না ঘটে, তাতে আমরা সেইভাবে আমাদের নিজেদের মধ্যে কথাবার্তা বলে আমাদের হাসপাতাল পরিষেবা জুনিয়র ডাক্তারদের তরফ থেকে আমরা চালু রাখবো। সাথে আমাদের অবস্থান বিক্ষোভও চলবে। সকালে এটা বলে বন্ধ, মানে এই যে বলছেন নন এমার্জেন্সি গুলো আমরা করব না, নন এমার্জেন্সি ওরকম স্পেসিফাইড না, আমাদের ডিপার্টমেন্ট স্পেসিফিক আমরা নিজেদের মতো করে একটা এসওপি বানিয়ে যাতে আমাদের অবস্থান বিক্ষোভটা আমরা চালিয়ে যেতে পারি এবং পেশেন্ট পরিষেবাটাও আমরা কোনো রকম ভাবে যাতে আমরা হ্যাম্পার্ড না হয়, আমরা সেই দিকটাও নজর রেখে আমরা ডিপার্টমেন্ট স্পেসিফিক আমরা সব ডিপার্টমেন্ট একটা কোলাবোরেশনে এন্ড কোঅর্ডিনেশনে এসে সেটা আমরা বজায় রাখবো। সকালে এটা বলছেন যে গাইডিং ডিপার্টমেন্টে আপনারা কর্মবিরতি না, সবথেকে বড় কথা আমাদের কর্মবিরতি ছিল না। সবথেকে বড় কথা এক মুহূর্তের জন্য কিন্তু কর্মবিরতি হয়নি। সিনিয়র ডক্টররা সবসময় পরিষেবা দিয়ে গেছেন, অবস্থান বিক্ষোভ করছি আমরা, তাই হয়তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে তার মানে তো এই নয় যে এক মুহূর্তের জন্য মাতৃমা বন্ধ ছিল, সেই জন্যই বলছি। না, আপনারা যাচ্ছিলেন সকালে, মানে পরিষেবা দিচ্ছিলেন। আপনাদের বিষয় হচ্ছে আমরা অবস্থান বিক্ষোভে যখন বসে আছি তার মানে নিশ্চয়ই আমরা পরিষেবা দিচ্ছি না।
কিন্তু তার মানে ওখানে কেউ নেই সেটাও ঠিক নয়। জুনিয়ররা কি দিচ্ছে না দিচ্ছে না, জুনিয়র ডাক্তারবাবুরা আজকের দিনের জন্য আমরা মানে পুরোপুরি ভাবে আমরা আজকে সার্ভিস দেইনি, তবে আমাদের মধ্যেই আজকের এই মিটিং এর পর এটাই ডিসকাশন হয়েছে, যেহেতু রুগীদের স্বাস্থ্য, হ্যাঁ আমাদের মানসিকভাবে, আমরা সত্যি কথা বলতে গেলে আমরা মানসিকভাবে এখন ডিউটি করার মতো পরিস্থিতিতে খুব একটা নেই, কিন্তু তাও রুগীদের স্বার্থে আমরা এটা নিয়ে আলোচনা করেছি যে আমরা রুগীদের স্বার্থে আমাদের পরিষেবা যতটা আমাদের তরফ থেকে দেওয়া সম্ভব এবং রুগীর পরিষেবা যাতে ব্যাহত না হয় আমরা সেই দিকটা নজর রেখে পাশাপাশি আমাদের এই অবস্থান বিক্ষোভ আমরা চালিয়ে যাব। কোন ডিপার্টমেন্ট আছেন এখন এখানে? আমরা সব ডিপার্টমেন্টেই আছি। প্রিন্সিপাল কি বললেন? প্রিন্সিপালের তরফ থেকে আমরা সত্যি কথা বলতে গেলে সেরকম যে খুব একটা আশ্বাস বা খুব কিছু যে প্রোগ্রেসিভ কিছু রিপোর্ট পেয়েছি তা নয়। স্ট্যাটাসটা বলা যেতে পারে কালকে যেরকম ছিল আজকেও সেরকমই, খুব যে কিছু চেঞ্জ হয়েছে বা খুব যে কিছু ডেভেলপমেন্ট হয়েছে সেরকম খুব একটা কিছু নয়। উনি বললেন যে ওরা অবস্থান বিক্ষোভ তুলে নেবে, মানে ওরা আত্মবিশ্বাসী। না, আমরা অবস্থান বিক্ষোভ তোলার কথা এখনই চিন্তা ভাবনা করছি না। অবস্থা বিক্ষোভ জারি থাকবে। অবস্থান বিক্ষোভ জারি থাকবে। আর এক জুনিয়র ডাক্তার কি বলছেন শোনাবো। আমরা এরপর একটু আগে আপনারা কি বললাম যে ভাবছেন? মানবিক সরকারের পক্ষ থেকে আমরা এখনো কোনো আশানুরূপ প্রতিক্রিয়া পাইনি। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কেউ কথা বলেছে? না, কোনো কথা বলেনি। তাহলে আপনারা এখন কি ভাবছেন? আমরা সেই জন্য অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছি। একটা কথা বলছি, যেহেতু এটা পেরিফেরাল মেডিকেল কলেজ, এখানে বলছি যে মাতৃমা এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি, কিন্তু সবসময় পুরোপুরি অবস্থান মঞ্চে থাকলে মাতৃমা আজকে হয়তো ভেঙে কোনো অসুবিধা হয়নি, কালকে অসুবিধা হতে পারে। সেই জন্য এই ব্যাপারটা আমরা ক্লিয়ার রাখছি যে আমরা যতটুকু পরিষেবা, যাতে পরিষেবা ব্যাহত না হয় সেই পরিষেবা দেওয়ার চেষ্টা করব, কিন্তু তার মানে এই নয় যে অবস্থান বিক্ষোভ উঠে যাবে, বরং এটা চলবে, একইভাবেই জারি থাকবে। এবার বিষয় হলো আপনি ওই 100% অ্যাটেন্ডেন্স বা 90% অ্যাটেন্ডেন্স সেটা যখন যেখানে প্রয়োজন সেইভাবে ব্যবহার করবো। মানে আপনারা কর্মবিরতি করছেন না কিন্তু কাজে বিঘ্নিত হতে পারে, এটা কি বলতে চাইছেন? হ্যাঁ, কর্মবিরতি করছেন না, কাজে বিঘ্নিত হতে পারে। হ্যাঁ, মানে কাজ থেকে হয়তো আমরা বিরত থাকছি কিন্তু কর্মবিরতি করছি না। ঠিক আছে, আংশিক যেটাকে বলা যায়, এইভাবেই কন্টিনিউ আংশিক যেভাবে বলা যায়, আমরা পুরোপুরি থাকছি। হ্যাঁ, এইভাবেই কাজ কন্টিনিউ থেকে বিরত থাকছি মানে প্রয়োজনে, হ্যাম্পার করে নয়। সোমবার 20 জানুয়ারি সকাল থেকে অনুরূপভাবে সেই ধর্নাই জারি ছিল। দুপুরের পর ফের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেই প্রসূতি মৃত্যু কাণ্ডকে কেন্দ্র করে সেখানে সিআইডির আধিকারিকরা তারা হাজির হন। হাসপাতাল সুপারের ঘরে গিয়ে বেশ কিছুক্ষণ তারা বৈঠকও করেন। এই মুহূর্তে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাররা পরিষ্কার বলছেন যে তারা আংশিকভাবে কর্মবিরতি করছেন। সাসপেনশন প্রত্যাহারের দাবিতে ধর্ণা শুরু হয়ে গিয়েছে এবং ধর্ণা চলবে। তারা নিজেরাই নিজেদের মতন করে বৈঠক করেছেন, কারণ কোনো রকম কোনো প্রশাসনিক বার্তা আসেনি এবং চিকিৎসকেরা জানাচ্ছেন যে আমরা লাগাতার ধর্ণা অব্যাহত রাখছি, তবে তার জন্য কিন্তু রোগী পরিষেবা কোনো সমস্যা হচ্ছে সেটা নয়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলা ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।